হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি পুজোর সময় সবাই ভালো আছো। তো আজকের আমার মিনি ব্লগে আমি শুধুমাত্র দেখাবো আমাদের দিনহাটায় আমার দেখা সবচেয়ে এইবারে সেরা পুজো বা সেরা মণ্ডপ বলতে পারো। তো এটা একদম কিন্তু আমি দিনহাটা পাঁচমাথার মোড় মানে চৌপতি সাহেবগঞ্জ একদম রোড থেকে শুরু করছি, পুরোটা একদমই দেখাচ্ছি না। আর এটা ছিল গত কালকের ভিডিও মানে চতুর্থীর রাতে। তাই দেখো বন্ধুরা, চতুর্থীর রাতেই কিন্তু রাস্তাতে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল, না জানি কি হবে। তবে আমার কিন্তু মনে হয় যেহেতু আগেই অ্যানাউন্স করে দিয়েছে ষষ্ঠীর থেকে নবমী অবধি কোনো বাইক আর কি ভিতরে ঢুকবে না, মানে নো এন্ট্রি করে দেবে, তাই জন্য কিন্তু আজকেই সবাই আর কি বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। আর এখন না বন্ধুরা আগের মতো নেই, এখন আগের থেকে মানে দ্বিতীয়ের থেকে কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে যায়। তো যাই হোক, আমার মনে হয় এই রাস্তাটাও একটু আর কি চিকন চিকন সাহেবগঞ্জ রোড, তো মানে প্রচুর ভিড় হয়েছিল, রাস্তায় জ্যাম। আমরা গিয়েছি তখন সন্ধে আর কি 8টার মতো বাজে। দেখো কি অবস্থাটা, একদম পুরো জ্যাম লেগে গিয়েছিল। কিন্তু বন্ধুরা আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, মানে অনেক দেখেছি জানো, আজকে বিশেষ করে বয়স্ক লোকেরা মানে ছেলেরা তার মা বাবাদেরকে নিয়ে কিন্তু এসেছে এখানে। আমি অনেক আর কি অনেক দেখেছি, কি বলবো। তো যাই হোক, ভিড় কাটিয়ে কিন্তু চলে আসলাম আমাদের সেরা পুজো মণ্ডপে। আর আজকে কিন্তু আমরা প্রথম বেরিয়েছি, আজকে শুধু দুজনেই এসেছি, কালকে আবার আসবো, দিদি জামাইবাবু আমাদের বাড়িতে আসবে। তো কালকে ঘুরবো আর কি পুরো দিনহাটায় যেখানে যেখানে পুজো হয়েছে। তো আজকে আসলাম, ভাবলাম যে তোমাদেরকেও পুরোটা একটু দেখাবো ভালো করে, যাতে ভালো করে দেখাতে পারি। কারণ বন্ধুরা আজকে যেটুকুনি ভিডিও করতে পারতেছি কিন্তু কালকে তো পাবো না, মনে হয় আজকের থেকে কালকে আরও প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। তাই ভাবলাম যে না, আজকে সেরা মানে মণ্ডপটা তোমাদের আর আমিও ঘুরে আসি। তো দেখো এখানে কিন্তু প্রথমে একটা বাঁশের ধারার উপর দিয়ে যেতে লাগে। আর বন্ধুরা কি বলবো, দু সাইডে কিন্তু একদম মানে এই যে জঙ্গল ঝাড় মানে পুকুরের মতো, আর তার মাঝখান দিয়ে যাওয়া। আর এইটার থিম হচ্ছিল এক টুকরো সিকিম। তো এখানে কিন্তু সবার একদম উপরে চূড়াটায় রয়েছে বাবা মহাদেবের একটা মূর্তি, খুব সুন্দর হয়েছে দেখতে। মন্দিরের দু সাইডে দুটো আর কি শিবলিঙ্গ রাখা। আর এদিকে দেখো জগন্নাথের দর্শন হয়ে গেল। আর একটা রুমে আছে মানে রাম শ্রীকৃষ্ণর মূর্তি, একদম অরিজিনালের মতো দেখতে বন্ধুরা, কি বলবো। আর এই দিক ঠিক এই নিচটা দিয়ে গিয়ে কিন্তু মা দুর্গার ছবি আছে। তো নিচটা পরে যাব, আগে পুরোটা ঘুরে নেই। আর এখানে দেখো মহাদেবের নন্দীকে দেখালাম, কি সুন্দর না দেখতে। আর এই যে এই ভিতরটাতে আছে যে রাম শ্রীকৃষ্ণ, তো দেখো খুব সুন্দর মূর্তিটা। আমি ছবি করতে পারিনি, ভিডিও করেছি, ভাবছি পরে এখান থেকে স্ক্রিনশট করে নেব। আর যেখান থেকে মানুষ প্রবেশ করছে দেখো, আমি ঠিক এখন মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে দেখাচ্ছি। ওই যে রাস্তার থেকে একবার ভিড়টা তোমরা জাস্ট লক্ষ্য করো। আজকে কিন্তু চতুর্থীর রাত বন্ধুরা, তাতেই দেখো কি ভিড়। আর সত্যি বলছি এটা কিন্তু আমার বেশ লেগেছে, যদিও এখনও কোনো মণ্ডপে যাইনি, এটাই প্রথম আসলাম, তবে এটাই কিন্তু আমার সেরা মনে হচ্ছে। তো যাই হোক, তারপর কিন্তু এই যে নিচটা দিয়ে নেমে তোমাদেরকে দেখালামই। এখানে মূর্তিটা দেখো একবার মায়ের, মানে আমি চোখ সরাতে পারছি না, জাস্ট ওয়াও ওয়াও ছিল। এরকম প্রতিমা আমি এর আগে মানে এর বছরে আমি আর কি কোথাও দেখিনি, কি বলবো। এত সুন্দর হয়েছিল না পুজো আর কি, মানে পুরো একদম মূর্তিটা ঠাকুরের আমার একদম চোখ মন জুড়িয়ে গিয়েছিল, অসাধারণ হয়েছিল দেখতে। তো দেখো, আর এই যে চারিদিকটা কিন্তু যে রাধা কৃষ্ণ মানে বৃন্দাবনের একটা ছবি দিয়ে মানে ওয়ালে প্রিন্ট করা আছে। যাই হোক, খুব সুন্দর। তারপর সেখানে আমরা দুজনে একটু ছবি টবি উঠে কিন্তু চলে আসলাম। আর আজকে না ওখানে আমাদের মানে অনেকের সাথেই দেখা হয়ে গিয়েছিল, আমার বাপের বাড়ি এলাকার কাকুদের সাথে এখানে দেখা হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে বেরোনোর রাস্তাটা ঠিক এরকম, মানে কাঠ দিয়ে দিয়েছে আর দুই সাইডে প্যান্ডেল। আর দেখো বাইরের ভিউটা, ওই দিক দিয়ে ঢুকেছিলাম, এই দিক দিয়ে বেরোলাম।